আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তথ্য ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাথে থাকবেন। সংবাদ বিষয়ক এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি লুকমান হোসেন। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল দুর্নীতি দূর করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু সম্প্রতি এই সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে সাবেক সচিব এবিএম আব্দুস সত্তারের আনা সীমাহীন দুর্নীতির অভিযোগ আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে। সাবেক সচিব আব্দুস সত্তার তার অভিযোগগুলো একটি সেমিনারে প্রকাশ করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, তার কাছে এই ৮ জন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আছে, যা তিনি গোয়েন্দা সংস্থাগুলোকেও দিয়েছেন। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই গুরুতর অভিযোগগুলোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মতে, ব্যবস্থা না নেওয়ার কারণেই দুর্নীতি আরো বাড়ছে। তিনি বেশ কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন। যেমন তিনি বলেছেন, একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও প্রশ্ন তুলেছেন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, যুব ও ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো অনভিজ্ঞ উপদেষ্টাদের হাতে কিভাবে চলছে এই বিষয়ে। এসব প্রশ্ন সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আমাদের মনে বড় ধরনের সংশয় তৈরি করে। আব্দুস সাত্তারের দেয়া দুর্নীতির আরও কিছু উদাহরণ শুনে আমরা হতবাক হয়েছি। তিনি জানিয়েছেন, একজন সহকারী কমিশনার একটি স্কুলের জমির নামজারির জন্য ৩০ লাখ টাকা চেয়েছেন এবং একজন ইউএনও একটি কারখানার লেআউট পাসের জন্য ২০ লাখ টাকা চেয়েছেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে দুর্নীতির জাল কতটা গভীরে ছড়িয়ে পড়েছে। তবে শুধু অভিযোগ করেই তিনি ক্ষান্ত হননি। তিনি তারেক রহমানের কার্যালয়ে ইন সার্ভিস কর্মকর্তাদের আনাগোনা প্রসঙ্গেও কথা বলেছেন। তারেক রহমান নিজেও নাকি এই ধরনের ভিড়কে সমর্থন করেন না, যার ফলে কার্যালয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে যে কোনো ইন সার্ভিস কর্মকর্তা রাজনৈতিক অফিসে আসতে পারবেন না। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা রাজনীতিকে প্রশাসনিক কার্যক্রম থেকে আলাদা রাখার একটি ভালো উদ্যোগ হতে পারে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই, সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারও আব্দুস সাত্তারের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি সরকারকে এই ৮ জন উপদেষ্টাকে চিহ্নিত করার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয়, সরকার এই অভিযোগগুলোর প্রতি কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। দেশের মানুষ আশা করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নেবে এবং এর মাধ্যমে একটি সত্যিকারের সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে। আল্লাহ হাফিজ।